আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি দোকানে, আমি একটু আমাদের নোটসটা অন করে নিই। আচ্ছা, একটি দোকানে একটি লাল কলমের বিক্রয় মূল্য হচ্ছে 40 টাকা এবং একটি কালো কলমের বিক্রয় মূল্য 25 টাকা। ওই দোকানদার একদিনে মোট 100টি কলম বিক্রি করে সে 2980 টাকা পেল। সে কতটি কালো কলম বিক্রি করেছিল? তো আমাদের কাজ হচ্ছে যখনই এরকম কোনো কিছু কতটি ভাবে বের করতে হবে, তখনই আমরা যেটা ধরে নিই এক্স ওয়াই এরকম মান ধরে নিই। তো আমরা এখন যেটা করব, যেহেতু আমাদের দুই ধরনের কলমের কথা বলা হয়েছে, একটা হচ্ছে লাল আর এটা হচ্ছে কালো, তাই না? লাল আর কালো কলমের কথা বলছে। সো আমরা এক কাজ করি, আমরা ধরে নিই যে লাল কলম বিক্রি হয়েছে এক্সটি এক্সাম্পল, আর কালো কলম বিক্রি হয়েছে হচ্ছে ওয়াইটি। ঠিক আছে, আমি লাল কলমের সংখ্যা ধরে নিলাম এক্সটি আর কালো কলমের সংখ্যা হচ্ছে আমাদের ওয়াইটি। এখন কোশ্চেন মোতাবেক দেখেন, কোশ্চেনে কি বলছে যে আমার মোট কলম আছে কয়টা, বা মোট কলম বিক্রি করছে কয়টা? মোট 100টা। এই যে দেখেন, মোট 100টি কলম বিক্রি করছে। তার মানে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 100। কেন? কারণ এক্স কয়টা, আমার এক্স মানে কি? এক্স মানে হচ্ছে লাল কলম, তাই না? আর ওয়াই মানে হচ্ছে আমার কালো কলম। তো যেহেতু আমার বলতেছে যে টোটাল বিক্রি হয়েছে আমার 100টি কলম, তাহলে লাল এবং কালো মিলে আমার কলম বিক্রি হয়েছে কয়টা? 100টা। তাহলে লাল আর কালোর যোগফল কত? এক্স প্লাস ওয়াই, আর সেটার ইকুয়াল আমরা 100 লিখতে পারি। তো এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিই। ওকে, বা এটাকে যদি একটু মডিফাই করি আমরা, তাহলে আমরা না, এটা এখন মডিফাই করব না, করেই ফেলি, পরে আবার লিখে মডিফাই করতে হবে। তো এখনই মডিফাই করে ফেলি। তো চাইলে এটাকে আমরা এক্স ইকুয়ালস টু 100 মাইনাস ওয়াইও লিখতে পারি, তাই না? এক্স ইকুয়ালস টু 100 মাইনাস ওয়াই এভাবে লেখা যায়। 1 নং সমীকরণ থেকে আমরা পরবর্তী সমীকরণটাও বের করে নিয়ে আসতে পারি। এখন দেখি, আমাদের মোট কলমটা আমরা বের করছি। এখন আমাদের মোট টাকা লাগছে কত? 2980 টাকা মোট। কারণ আমার যে 100টি কলম ছিল, আমি জানি না আমার লাল কয়টা কালো কয়টা, কিন্তু এই 100টি কলম বিক্রি করে আমি টাকা পাইছি কত? 2980 টাকা। এখন আমরা ধরে নিছিলাম না যে আমাদের লাল কলম আছে এক্সটি আর কালো কলম আছে ওয়াইটি। তো আমার টোটাল যে টাকাটা, আমি যদি একটা লাল কলমের বদলে আমি যদি এক্স ধরি, তাহলে 40টা 40টা না, 40 টাকা। হ্যাঁ, আমার একটা কলমের দাম যেহেতু আমার 40 টাকা, তাহলে এক্সটি কলমের দাম কত? 40 ইন্টু এক্স। আমি আবার একটু বুঝিয়ে দিই আপনাদেরকে ভালো করে। আমার একটি লাল কলমের দাম হচ্ছে আমার 40 টাকা, রাইট? কারণ এখানে আমাদের কোর্সে দেওয়াই আছে যে আমাদের লাল কলমের, এই যে একটি লাল কলমের বিক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। তার মানে একটি লাল কলমের দাম হচ্ছে আমার 40 টাকা। আর আমরা টোটাল লাল কলমের পরিমাণ কত ধরছি? এক্স, তাই না? টোটাল লাল কলমের পরিমাণ ধরছি আমরা এক্স। তো এক্সটি লাল কলমের দাম হচ্ছে 40 ইন্টু এক্স টাকা, বা 40 এক্স টাকা। ওকে, ঠিক একইভাবে একটি কালো কলমের দাম আমাদের দেওয়া আছে কত? তো দেখি, একটি কালো কলমের দাম দেওয়া আছে 25 টাকা। তো একটি কালো কলমের দাম যদি হয় আমার 25 টাকা, আমরা কালো কলম কয়টা ধরে নিছিলাম? ওয়াইটি। টোটাল ধরে নিছিলাম হচ্ছে আমাদের ওয়াইটি। তো ওয়াইটি কলমের দাম হচ্ছে আমার 25 ওয়াই টাকা। এখন দেখেন, আমার টোটাল লাল কলম বিক্রি করার পর যে টাকাটা আমি পাবো, সেটা আমাদের কত দেওয়া আছে? 40x, 40x আমরা পাইছি। আবার টোটাল কালো কলম বিক্রি করে আমি যে টাকাটা পাবো সেটা কত? 25y। সেটা সমানই তো আমাদেরকে দেওয়া আছে, যে লাল এবং কালো কলম বিক্রি করে আমি কত টাকা পাইছি? 2980 টাকা। তাহলে যে লাল এবং কালো কলমের যে যোগফলের যে
সংখ্যাটা হবে সেটা কত হবে 2980 টাকা, তাই না? এটা হচ্ছে আমাদের মোট টাকাটা, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা দিয়ে দিই 3 নং সমীকরণ। এখন এক কাজ করি, ওই যে আমরা এক্স এর একটা মান বের করে রাখছিলাম না, এই যে এটা এক্স এর একটা মান বের করে রাখছিলাম কি 100 মাইনাস ওয়াই, এই এক্স এর মানটা আমরা এই 3 নং সমীকরণে বসায় দিই। তাহলে 2 নং এর এক্স এর মান 3 নং এ বসিয়ে পাই। তো আমরা কি করছিলাম 40 100 মানে এক্স এর জায়গায় 100 মাইনাস ওয়াই প্লাস 25y ইকুয়ালস টু 2980। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা আমাদের সমীকরণের কাজটা করে ফেলি। এখানে হবে হচ্ছে গিয়ে আমাদের 4000, এখানে হবে 40y প্লাস 25y, এখান থেকে আমরা y এর মানটা বের করে নিয়ে আসবো 2980। আচ্ছা, তো 40 থেকে আমার যদি 25 চলে যায়, মানে 40 থেকে যদি 25 চলে যায় থাকে হচ্ছে 15, তো 4000 মাইনাস 15y ইকুয়ালস টু হচ্ছে আমার 2980 টাকা। এরপর এক কাজ করি, আমরা 15y কে ওদিকে পাঠাই দিই আর 2980 কে দিকে নিয়ে আসি, তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে আর 15yটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তো এখন যদি আবার 15yটাকে দিকে নিয়ে আসি আর ওটার বিয়োগফল যে মানটা বের হয় সেটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে যেটা হয় হচ্ছে আমাদের 1020। এখন হচ্ছে আমরা y ইকুয়ালস টু 1020 মাইনাস ডিভাইডেড বাই 15 লিখতে পারি। তারপরে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের y এর মান আসে হচ্ছে গিয়ে 68। আচ্ছা, তো আমাদের y আমরা কি ধরে আসছিলাম? y ধরে আসছিলাম হচ্ছে আমাদের কালো কলমের সংখ্যা। এই যে কালো কলমের সংখ্যা ছিল আমাদের yটি, তো আমরা কিন্তু কালো কলমের সংখ্যা অলরেডি পেয়ে গেছি। আমাদের কত? কালো কলমের সংখ্যা হচ্ছে আমাদের 68টি। এখন মনে করেন যদি আপনাদের কোশ্চেন আপনাদেরকে বলে লাল কলমের সংখ্যা বের করতে, তখন তাহলে আপনারা কি করবেন? এই যে আমাদের কাছে দেওয়া আছে না x প্লাস ওয়াই ইকুয়ালস টু 100টি, মানে আমার লাল এবং কালো কলম মিলে আমাদের ছিল কত 100টি। তার মানে যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু যে 100 ছিল, 100টি যে ছিল, সেখান থেকে আমরা এখন y এর মানটা পেয়ে গেছি। তার মানে x প্লাস 68 লিখতে পারি ইকুয়ালস টু 100। তখন যদি আমরা x এর মানটা বের করতে চাই তাহলে 100 মাইনাস 68, তাহলে আমাদের যেটা বের হয়ে আসে সেটা হচ্ছে গিয়ে 32টি। তার মানে আমার কালো কলম ছিল হচ্ছে 68টি আর লাল কলম ছিল হচ্ছে আমার 32টি। ঠিক আছে, এখন যেটা অ্যান্সারে চাই আপনারা সেটাই বের করবেন, অথবা যদি দুইটাই চাই তাহলে দুইটাই বের করবেন এভাবে। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।